যখন একজন নতুন এন্টারপ্রেনার বিজনেস স্টার্ট আপ করে অথবা পুরানো এস্টাবলিশ কোনো একটা কোম্পানি নতুন আরেকটা উইং তৈরি করে, তখন তারা ব্লু ওশান প্রোডাক্টের খোঁজ করে। আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মূলত এখন আর ব্লু ওশান প্রোডাক্ট নাই। বিগত 10 বছর বায়াররা যেভাবে প্রাইস কমাইছে, এই ইন্ডাস্ট্রিতে কোনো ইনোভেশন নাই, বরং একটাই ইনোভেশন আছে যে লো প্রাইস। কে কার থেকে কম প্রাইস দিতে পারবে সেই প্রতিযোগিতায় চলতেছে। আগামী 20 বছর পরে ইন্ডাস্ট্রি কোথায় যাবে? অ্যাক্সেসরিজ, ফেব্রিক, ডাইং, নিটিং, গার্মেন্টস, কোনো একটা জায়গায় কোনো প্রাইসের বাফার নাই, কোনো ইনোভেশনের জন্য কোনো প্রিমিয়াম নাই। এখন আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আসলে ব্লু ওশান প্রোডাক্ট নাই। 95% এটা রেড ওশান জোনে আছে। 5% ক্ষেত্রে হয়তো বা ব্লু ওশান আছে, যেমন আউটারওয়্যার, জ্যাকেট বা হাই এসএমবির যদি কোনো প্রোডাক্ট, ডেনিম বা হচ্ছে যেটা যে টুইল গ্যাবার্ডিনের প্যান্ট যেটার এসএমবি খুবই হাই, সেই রকম 5% প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো বা ব্লু ওশান আছে এবং সেইগুলিও বড় কোম্পানির দখলে। আর 95% ক্ষেত্রে আমাদের এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা রেড জোনে আছে।